মসজিদে ঢোকেই 2 রাকাত সালাত আদায় করতে হবে, কেউ বসতে পাবে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শতকরা 95 জন লোক মসজিদে ঢুকে বসে, তার নাম মাযহাব মেনে চলা লাগে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের সালাত আদায় করেছেন, তা আল্লাহ নবী বলছেন, বেলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতান, যখনই আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি, যখনই আমি ওযু করেছি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ওহো, আচ্ছা আচ্ছা, বুঝেছি। এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। ওযু ভেঙে গেলেই তুমি ওযু করো, ওযু করে 2 রাকাত সালাত। মসজিদে ঢোকে 2 রাকাত সালাত। খুতবা চলাকালীন কেউ যদি ঢোকে গিয়ে বসে যায় জুমার দিন, তাহলে ইমাম সাহেবকে উঠাতে হবে, উঠেন 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে বসেন। বুখারী, মুসলিম। আল্লাহ নবী বললেন যে কেউ কোনো সময় মসজিদে ঢুকে ও বসে না যেন কাবলায় ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করে আগে করবে তারপরে বসবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনাকে তো মসজিদে ঢুকে সালাত আদায় করতে হবে, আপনার বাপকে হবে, মানে আপনি বসতে পাবেন না, বসাই নিষেধ। তো আব্দুর রাজ্জাক সাহেব এখনই সালাত শুরু হবে, তো কি করব? তাহলে ঢুকে দাঁড়িয়ে থাকেন। বুঝা গেল না কথা? মসজিদ আল্লাহর ঘর, বসলে অনুমতি নিতে হবে। বসলে কি করতে হবে? অনুমতি নিতে হবে। তো আপনি কি অনুমতি নেবেন? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে বলবেন? তো পদ্ধতি কি তাহলে? মসজিদে বসার পদ্ধতি কি তাহলে? 2 রাকাত সালাত। যখন আমি 2 রাকাত সালাত আদায় করলাম তখন আমার কি হয়ে গেছে? অনুমতি হয়ে গেছে। এটা পদ্ধতি। আপনি তো সরাসরি কথা বলতে পারবেন না, তাহলে কি পদ্ধতি? আল্লাহ বলছেন আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। তা আপনি ঢুকে বসতে চাচ্ছেন, তো কিভাবে বসবেন? বলে 2 রাকাত সালাত আদায় করার নাম হলো অনুমতি। সূর্য উঠুক ডুবুক মাথার উপরে থাক জরুরি ঘোষণা। ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসতে হবে। 3, আযান এবং ইকামাতের মাঝে 2 রাকাত সালাত।